ভিউয়ার্স, আপনি বিয়ে করছেন 3 থেকে 5 বছর, বাচ্চা হয় না, বাবা হতে পারতেছেন না। অনেক ডাক্তার, কবিরাজ, পূজা, পানি পড়া, এমন কোনো কাজ নাই করেন নাই। এখন ডাক্তার দেখাইছেন কি ওই গ্রামের পল্লী চিকিৎসক। আমার কথা হলো ভাই, আপনি কেন বাবা হইতে পারেন না জানেন? আপনার যদি শুক্রাণুর সংখ্যা 0 থাকে, 0, যেটাকে আমরা অ্যাজোস্পার্মিয়া বলি, তাহলে আপনি কখনোই বাবা হইতে পারবেন না। আপনার শুক্রাণুর সংখ্যা যদি বেশিও থাকে, কিন্তু সেগুলো যদি অ্যাক্টিভ না থাকে, চালু না থাকে, অ্যাক্টিভ মডেল না হয়, তাহলেও বাবা হইতে পারবেন না। বাবা হওয়া কষ্টের হবে। আবার আপনি যদি ইরেকটাইল ডিসফাংশন, অর্থাৎ আপনার যদি ধ্বজভঙ্গ রোগ, যেটা আমরা বলি পেনিস মানে ধ্বজ বা ধ্বজা, যদি আপনার পেনিস বা পুরুষাঙ্গ স্ট্রং না হয়, এটিকে আমরা ইরেকটাইল ডিসফাংশন বলি। আমাদের সমাজে অনেক যুবক আছে বিয়ে শাদী করার পরে 6 মাস, 1 বছর, 2 বছর হয়েছে, কিন্তু স্বামী স্ত্রী মিলামেশা করতে পারে না, তাদের সেই ক্ষমতাটা নাই। এই যদি ইরেকটাইল ডিসফাংশন রোগ হয়, তাহলে আপনি বাবা হইতে পারবেন না। সো আপনি যদি বাবা না হইতে পারেন, আপনি একজন ইউরোলজিস্ট, একজন গাইনোকোলজিস্ট ডাক্তারের পরামর্শ নেন, নিয়ে আপনি দেখেন আপনার পুরুষাঙ্গের কোনো ত্রুটি আছে কিনা, আপনার সেক্সুয়াল লাইফের কোনো ত্রুটি আছে কিনা, আপনার বীর্যে শুক্রাণুর কোয়ালিটি ঠিক আছে কিনা। ভালো লাগলে এই তথ্যগুলো শেয়ার করবেন।